সূর্য কই? আরে ওর আবার গার্লফ্রেন্ডের অভাব আছে নাকি? দেখা পার্কে কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাই হবে। বলে নিয়ে আসলে কেন? পার্কে তো সবাই ঘুরতে যায়, আমরা না হয় একটু আলাদা সময় কাটানোর জন্য এখানে আসলাম। রিয়াজকে বলে এত তাড়াতাড়ি আমাকে আপন করে নেবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রিয়াজ তো আমার বন্ধু, আর ভালোবাসা কি টাইম দেখে হয় নাকি? তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে জঙ্গলে নিয়ে এসেছি। আচ্ছা, চোখটা বন্ধ করলে সারপ্রাইজটা দেখবো কিভাবে? একটু আবার একটা চাঞ্চল্যকর ঘটনা, জঙ্গল থেকে উদ্ধার হলো আবার একটা স্টুডেন্টের মৃত্যু হলো। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে, এখনো জানা যায়নি। এরকম আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। সূর্যর মতো ছেলের সাথে এইরকম ভাবে ভাবা যায়? আমরা যতদূর জানি ও তো খুব ভালো ছেলে। আমার তো এই কলেজে পড়াশোনা করতেই ভয় লাগছে। পরপর 15টা মার্ডার হয়ে গেল। আচ্ছা রিয়াজ, এই কলেজে কোনো আত্মা টাত্তা নাই তো? কি আবল তোর বলছি? এই যুগে দাঁড়িয়ে কুসংস্কার বিশ্বাস করিস? এই তোমরা তো সবাই এক জায়গাতে আছো, চলো আজকে পার্টি করব, হেভি মজা হবে। তোর কি সবসময় মনে রং লেগেই থাকে নাকি? এমনিতে একটা বন্ধুর জন্য টেনশনে মরছি, আর চলে এসে পার্টি মারাতে। ছাড় এখান থেকে। এই, ও কি এমন খারাপ কথা বললো? যোগ গরম দেখাচ্ছিস? হ্যাঁ, ওকে কিছু বলে তোর তো গায়ে লাগবে। যত সব। এই চলে এসো। আরে তুমি এত রাগ করছো কেন? বসো তো। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। আরে সুমন, আমার কথাটা তো শোনো। সুমন, দাঁড়াও। ওই চূড়া মাথায় সবসময় গরম হয়ে থাকে, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে কি জানো, আমি তোমার জন্য তোমার বন্ধুদেরকেও নিজের মনে করি, কিন্তু ওরা আমার সঙ্গে এমন ব্যবহার করে কেন? না, আসলে সূর্য মারা যাওয়ার কারণে আমরা চিন্তায় ছিলাম। হ্যাঁ, ওর জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। তোমার ওই বন্ধুটা অনেক ভালো ছিল। কি যে ওকে এত নৃশংস ভাবে খুন করলো, এমন হাল করেছিল ওকে চিনতেই পারছিলাম না। ওসব কথা এখন থাক না, নিয়ে আসি, দেখবি ওখানে গেলে মনটাও ফ্রেশ হয়ে যাবে। কোথায়? আরে চলে না, গেলেই বুঝতে না, কালকে যাবো। কাল কখন যাবে? 4টের দিকে। ঠিক আছে। খুব সুন্দর না জায়গাটা? কি হলো, তোমার মুড অফ হয়ে গেল যে? সুমনের মা ফোন করেছিল, ওকে নাকি কাল রাতে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সুমন, সুমন, দাঁড়াও। না তুমি? হ্যাঁ, আমি রিয়াজ একটু ঘুরতে এসেছিলাম। ওরা সবাই রিয়াজকে প্রচন্ড মারধর করেছে। রিয়াজের অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। কোথায়? ওই দেখো, এখানে ঢাকা আছে। কি ভাবছো? না না, কিছু না, চলো। কি? আব্বু অসুস্থ? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুই না, আব্বু খুব অসুস্থ, আমাকে এক্ষুনি একবার গ্রামে যেতে হবে। দাঁড়াও, তোমার আব্বা কি আমার আব্বা নয়? আমিও তোমার সাথে যাব। মা, আব্বা কেমন আছে? আগের থেকে এখন একটু ভালো আছি। আব্বা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসছি বাপ? পরিচয় দিলে না? তুই না ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো। ওইভাবে বিলাটের দিকে তাকিয়ে কি দেখছো? তুই না, তুই না। হ্যাঁ, আসছি। মা, আব্বা, এই হলো সেই তুই না যার কথা তোমাদেরকে ফোনে। মা,
খুব মিষ্টি চেহারা, আমার হবু বৌমা তো একদম পুতুলের মতো দেখতে। বিয়ের আগে অত করে দেখো না, নজর লেগে যাবে। আগে আমি সুস্থ হয়ে বিয়েটা দিই, তারপর মন ভরে দেখো। রিয়াজ, বুড়িকে নিয়ে বাড়িতে যা, অনেক দূর থেকে এসেছিস। তারপর বাড়িতে গিয়ে সবাই জমিয়ে গল্প করব। ঠিক আছে মা। চল। রিয়াজ, আঙ্কেল কি হসপিটাল থেকে নিয়ে চলে আসলেন আন্টি? হ্যাঁ ডাক্তারবাবু ছুটি দিয়ে দিল। তুমি কিছু খেয়েছো মা? হ্যাঁ মানে চা বিস্কুট খেয়েছি। কি, সেই দুপুর থেকে তোমাকে চা বিস্কুট খাইয়ে রেখেছে? এই রিয়াজ, ফার্স্ট ঘুমাই দাও। আচ্ছা ছেলে তো, তুমি আমার সাথে এসো মা, আমি খাবার নিয়ে এসেছি, চারটে খেয়ে নিবা।